আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা পড়ব একটি কেলাসাকার কঠিন পদার্থের প্যাকিং দক্ষতা নির্ণয়, বা বলা ভালো একটি কঠিন পদার্থের একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। এই ভিডিওটির শেষে আমি পুরো বিষয়টার ওপর একটা সামারি দেওয়ার চেষ্টা করেছি, যেটা দেখলে তোমাদের উপকার হবে বলেই মনে হয়। তাই আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমরা পড়ব একটি সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। প্যাকিং দক্ষতা বলতে আমরা বুঝি একটি একক কোষের যত শতাংশ ওই একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত থাকে। এই প্যাকিং দক্ষতার আমরা গাণিতিক রূপটা এখানে দেখছি। ওপরে লিখছি একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, নিচে লিখছি ওই একক কোষটির মোট আয়তন ইন্টু 100%। এদিকে আমি একটা সরল ঘনকাকার একক কোষের ছবি এঁকেছি। ছবিটা যদি ভালো করে দেখি, এই একক কোষটার প্রত্যেকটা কৌণিক বিন্দুতে একটি করে কণা রয়েছে, কারণ এটা সরল ঘনকাকার একক কোষ। তবে এই দুটি সামনের কণাকে আমি একটু বড় করে এঁকেছি আমাদের বোঝাবার সুবিধের জন্য। প্যাকিং দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটো অ্যাজাম্পশন করে নিই। প্রথমটি হচ্ছে সরল ঘনকাকার একক কোষের এই কণাগুলি সেগুলি সব গোলকাকৃতি বা স্ফেরিক্যাল, এবং 2 নম্বর ওই গোলাকার কণাগুলি একে অপরের সাথে স্পর্শ করে রয়েছে বা টাচ করে রয়েছে। যদি আমরা গোলকাকার কণাগুলির ব্যাসার্ধ r ধরি এবং এই একক কোষের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য বা কিনারার দৈর্ঘ্য a ধরি, তাহলে প্রথমে আমরা নির্ণয় করব একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন। এটা সমান হবে এই একক কোষের প্রতি একক কোষে কণা সংখ্যা গুণিতক প্রত্যেকটি কণার আয়তন। আমরা আগের ক্লাসে পড়েছি একটি সরল ঘনকাকার একক কোষের প্রতি একক কোষে কণা সংখ্যা হলো 1, এবং কণাগুলিকে আমরা গোলকাকার ধরেছি, তাই এই গোলকাকার কণার আয়তন আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে আমরা বের করলাম এই সরল ঘনকাকার একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন। এবারে আমরা বার করব এই একক কোষটির মোট আয়তন। এই একক কোষটি একটি ঘনকাকার একক কোষ, এবং এর মোট আয়তন হবে একটা ঘনকের যা আয়তন, অর্থাৎ কিনারা দৈর্ঘ্যের কিউব বা a কিউব। এবারে আমরা প্যাকিং দক্ষতার ফর্মুলাতে এই দুটো মান বসিয়ে দেব। দিলে প্যাকিং দক্ষতা সমান একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন মানে 4/3 পাই আর কিউব, আর নিচে ওই একক কোষটির মোট আয়তন বা a কিউব। এইবারে আর এবং এর মধ্যে সম্পর্কটা জানা দরকার। দেখো, এখান থেকে আমরা জ্যামিতির নিয়মেই বুঝতে পারছি যে এই
এইটা যদি আর বা এই গোলকাকৃতি কণাটার ব্যাসার্ধ হয়, তাহলে এই দৈর্ঘ্যটা হচ্ছে আর, এই দৈর্ঘ্যটাও আর। আবার একটা ধারের দৈর্ঘ্য এ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি a ইকুয়ালস টু 2r। তাহলে এখানে এর জায়গায় আমি 2r যদি বসিয়ে দিই, তাহলে কি পাবো? 2r এর হোল কিউব বা 8r কিউব। এগুলো কাটাকাটি হয়ে গিয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 52.4%। এখানে সব জায়গাতেই 100% আছে, 52.4%। তাহলে আমরা নির্ণয় করলাম একটি সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা, যা হলো কিনা 52.4%। এবং এই সরল ঘনকাকার একক কোষটির ফাঁকা আয়তন বা ভ্যাকেন্ট স্পেস, ফাঁকা আয়তন সমান হবে 100 মাইনাস 52.4, অর্থাৎ 47.6%। তাহলে যেমন ভাবে আমরা পড়লাম তেমনি ভাবে আমরা সরাসরি একটি সরল ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ বা ফেস সেন্টার্ড কিউবিক সেল বা এফসিসি সংক্ষেপে, তার প্যাকিং দক্ষতা নির্ণয় করব। এখানে প্রথমেই আমরা দুটো বিষয় ধরে নেব। প্রথমটি হচ্ছে, এখানে কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলি পরস্পরের সঙ্গে স্পর্শ করে না, কিন্তু কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণাকে স্পর্শ করে। আমি এখানে সহজে করার জন্য বাকি কণাগুলোকে দেখাইনি, কেবলমাত্র এই পৃষ্ঠটির কণাগুলিকে দেখিয়েছি। দেখো এখানে এই কৌণিক বিন্দুতে অবস্থিত কণা যার ব্যাসার্ধ আর, এই কৌণিক বিন্দুতে অবস্থিত কণা তার ব্যাসার্ধ আর, এবং এটি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণাকে দেখানো হয়েছে। প্রথমেই যখন এই প্রশ্নের উত্তর আমরা খাতায় লিখব, প্রথমেই আমাকে এইটা লিখতে হবে, ধরে নিচ্ছি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণা কৌণিক বিন্দুতে অবস্থিত দুটি কণাকে স্পর্শ করবে, কিন্তু কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলি পরস্পরকে স্পর্শ করবে না। আবার প্যাকিং দক্ষতা নির্ণয়ের আমরা আমাদের ফর্মুলা একটু আগেই পড়লাম। সেখানে ছিল ওপরে একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন, নিচে একক কোষটির আয়তন। প্রথমে আমরা একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন নির্ণয় করব। সেটা আমরা আগেই পড়েছি, কণা সংখ্যা ইন্টু প্রত্যেকটি কণার আয়তন, সংক্ষেপে লিখেছি। একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কণা সংখ্যা হচ্ছে, আমরা আগের ক্লাসে পড়েছি, 4 গুণিতক এই কণাগুলি গোলকাকার ধরে নেওয়া হয়েছে, তাই একটি গোলকের যে আয়তন সেটিই হবে একটি কণার আয়তন, অর্থাৎ 4/3 পাই আর কিউব, গুণ করলে আসবে 16/3 পাই আর কিউব। এবারে এই একক কোষটির আয়তন, এটি ঘনকাকার একক কোষ, তাই জ্যামিতির নিয়মেই আমরা জানি এর আয়তন এ কিউব, যেখানে এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য এবং আর হচ্ছে একটি কণার ব্যাসার্ধ। এইবারে এ এবং আর এর মধ্যে সম্পর্কটি নির্ণয় করতে হবে। তার জন্য আবার আমরা এই ছবিটি দেখব, যেখানে একটি দেহ কর্ণ আঁকা হয়েছে এ বি। আমরা দেখতে পাচ্ছি সি একটি কৌণিক বিন্দু, এ একটি কৌণিক বিন্দু, বি একটি কৌণিক বিন্দু, এবং এ বি একটি দেহ কর্ণ আঁকা হয়েছে ডট ডট রেখা দিয়ে। এখানেই ডট ডট রেখা বরাবর তিনটে কণা আমরা দেখতে পাচ্ছি, দুটো কৌণিক বিন্দুতে অবস্থিত আর একটি দেহ পৃষ্ঠ কেন্দ্রে অবস্থিত। এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি
এই দৈর্ঘ্য এ বি দৈর্ঘ্য মানে হচ্ছে এই ব্যাসার্ধ আর, এখানে পুরো ব্যাস পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণাটির অর্থাৎ 2r, এবং এই কৌণিক বিন্দুতে অবস্থিত কণার ব্যাসার্ধ r, অর্থাৎ এখানে আমরা লিখব AB ইকুয়ালস টু r প্লাস 2r প্লাস r সমান 4r। আবার ABC সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি সমকোণী ত্রিভুজের অতিভুজ AB সমান আমরা লিখতে পারি, দেখো এটা হচ্ছে একটা সমকোণ C এবং অতিভুজ AB, তাহলে আমরা লিখতে পারি AB ইকুয়ালস টু রুট ওভার AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার। AC একটি ধার যার মান হচ্ছে A, BC আরেকটি ধার যার মান হচ্ছে A, অর্থাৎ √2a। খুব সহজে নির্ণয় করলাম। এবারে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটাকে 2 নম্বর সমীকরণ দিচ্ছি। 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই কি পেলাম, দেখো এখানে AB ইকুয়ালস টু 4r, আবার এখানে AB ইকুয়ালস টু √2a, তাহলে এই দুটো সমান করে দিচ্ছি, 4r ইকুয়ালস টু √2a, বা এখানে আমরা পেতে পারি r ইকুয়ালস টু √2/4a, অথবা উল্টো করেও লিখতে পারি a ইকুয়ালস টু 4/√2। এইবারে আমরা প্যাকিং দক্ষতার যে ফর্মুলা সেখানে চলে যাব। প্যাকিং দক্ষতার ফর্মুলা, সেখানে মানগুলো বসিয়ে দেব। দেখো এখানে √2/4, এটাকে একটু সরল করে a/2√2 করে দেওয়া যায়, এটাকে একটু সরল করে a/2√2 করে দেওয়া যায়, তেমনি এটাকেও a ইকুয়ালস টু 2√2r এটাও করে দেওয়া যায়। এটাও করে দেওয়া যায়। এবার প্যাকিং দক্ষতার ফর্মুলাতে বসাচ্ছি, কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন 16/3 πr³ ডিভাইডেড বাই a³ ইন্টু 100 আছে 100%। এবার এর জায়গায় আমরা বসাবো 2√2r তার হোল কিউব, তাহলে অবশেষে আমাদের আসবে এই নিচে ইন্টু 100টা থাকবে 16/3 πr³ ডিভাইডেড বাই 16√2r³। এইবারে এগুলো কাটাকাটি হয়ে শেষে আমাদের আসবে 74%। 74%, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের প্যাকিং দক্ষতা আমরা নির্ণয় করলাম 74%। তাহলে এর অন্তর্গত ফাঁকা স্থান হবে 100 - 74 ইকুয়ালস টু 26%। এখানে একটা কথা বলে রাখি, সমস্ত একক কোষগুলোর ক্ষেত্রে a এবং r এর মধ্যে সম্পর্কটা কিন্তু আমাদের মনে রাখা দরকার। এছাড়াও এই ফাঁকা স্থানের সংখ্যা বা ফাঁকা স্থানের পরিমাণ বা প্যাকিং দক্ষতার পরিমাণ, সেটাও কিন্তু আমাদের মনে রাখার দরকার, এমসিকিউতে প্রয়োজন হতে পারে। a আর r এর মধ্যে সম্পর্ক আমাদের ছোট ছোট অঙ্ক আসতে পারে। আমরা একটি দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করব। দেখো
দেহকেন্দ্রিক একক কোষ বা বডি সেন্টার্ড কিউবিক ইউনিট সেল, বিসিসি ইউনিট সেল, তার ক্ষেত্রে একই রকম ভাবে প্রথমে আমরা কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন বার করব। সেটার ফর্মুলা একই, কণা সংখ্যা ইনটু কণাগুলির আয়তন। সংক্ষেপে লিখছি, কণা সংখ্যা আমরা আগের ক্লাসেই পড়েছি, দেহকেন্দ্রিক একক কোষের কণা সংখ্যা প্রতি একক কোষে 2 ইনটু প্রত্যেকটি কণার আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে কত হলো? 8/3 পাই আর কিউব। এখানে একটা কথা বলে নিই, দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রেও কিন্তু আমরা দুটো বিষয় ধরে নিয়েছি। 1 নম্বর, এখানে কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলো একে অপরকে স্পর্শ করে না। 2 নম্বর, কৌণিক বিন্দুতে অবস্থিত কণাগুলি দেহকেন্দ্রে অবস্থিত কণাকে স্পর্শ করে। যেমন এখানে এই একক কোষটা আমি খুব সহজ করে এঁকেছি, এখানে অন্য কণাগুলিকে দেখানো হয়নি, কেবলমাত্র এ এবং বি এই দুটি কৌণিক বিন্দুতে অবস্থিত কণাকে দেখানো হয়েছে এবং দেহকেন্দ্রে অবস্থিত কণাটিকে দেখানো হয়েছে। এবারে চলে আসি একক কোষটির আয়তন। এ কিউব, যেখানে এ হচ্ছে একক কোষটির একটি ধারের দৈর্ঘ্য, আর আর হচ্ছে আমরা আগেই বলেছি প্রত্যেকটি গোলকাকার কণার ব্যাসার্ধ। এবারে আমরা এই এ এবং আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করব। দেখো এখানে দুটো সমকোণী ত্রিভুজ আছে, এ এবং বি একটা দেহ কর্ণ আমি এঁকেছি, এবং বি এবং সি আরেকটি কর্ণ। এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ, আবার বি সি ডি এটা আরেকটা সমকোণী ত্রিভুজ। প্রথমে আমরা বি সি ডি সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ BC ইকুয়ালস টু ওভার BD স্কয়ার প্লাস DC স্কয়ার। এবার BD এটা হচ্ছে একক কোষের একটি ধার যার দৈর্ঘ্য হচ্ছে a, এবং DC সেটা আরেকটি ধার যার দৈর্ঘ্য হচ্ছে a। তাহলে এটা দাঁড়ালো কত? √2a। BC সমান পেলাম √2a। এবারে চলে আসি ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। এখানে অতিভুজ AB ইকুয়ালস টু কি? ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ AB ইকুয়ালস টু √AC স্কয়ার প্লাস BC স্কয়ার। AC হচ্ছে একটা ধার যার দৈর্ঘ্য হচ্ছে a, BC মানে √2a তার স্কয়ার। এটা করলে আমরা কত পাবো? √3a স্কয়ার, সরি √3a। আবার AB সমান আমরা লিখতে পারি, দেখো এই দৈর্ঘ্যটি হচ্ছে a কৌণিক বিন্দুতে অবস্থিত কণার ব্যাসার্ধ, আর এই দৈর্ঘ্যটা হচ্ছে দেহকেন্দ্রে অবস্থিত কণাটির ব্যাসার্ধ, দ্যাট ইজ 2r, এবং এই অংশটা হচ্ছে b কৌণিক বিন্দুতে অবস্থিত কণার ব্যাসার্ধ বা r, অর্থাৎ 4r। এটাকে 1 নম্বর ইকুয়েশন দেব, এখানে ab সমান পেয়েছি √3a, এটাকে 2 নম্বর ইকুয়েশন দেব, এটা ab সমান পেলাম 4r। অতএব 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই √3a equals to 4r, और বা a সমান কি লিখতে পারি? 4/√3r, বা r equals to সমান r সমান লিখতে পারি √3/4a। এবারে আমরা প্যাকিং দক্ষতার যে ফর্মুলা আমরা আগে শিখেছি সেটাতে বসাবো।
ওপরে আছে কণাগুলির দ্বারা অধিকৃত আয়তন, দ্যাট ইজ 8/3 পাই আর কিউব, আর নিচে একক কোষ্ঠীর আয়তন মানে a কিউব ইন্টু 100। এবারে এর জায়গাতে আমি এই রিলেশনটা বসাবো, 8/3 পাই আর কিউব বাই 4/√3 আর সেটার হোল কিউব ইন্টু 100। এটা করলে আসবে, ক্যালকুলেশন করলে 68%। ক্যালকুলেশনটা বাড়িতে করবে, আশা করি করতে পারবে। তাহলে একটা দেহকেন্দ্রিক একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে মোট আয়তনের 68%। তাহলে ফাঁকা স্থান বা এমটি স্পেস 100 minus 68, 32%। তাহলে আমরা সরল, পৃষ্ঠকেন্দ্রিক এবং দেহকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করা শিখলাম। এর পরের ভিডিওতে আমরা এই সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ করার আগে প্যাকিং দক্ষতা নির্ণয়ের সময় আমাদের যা যা করতে হবে সেগুলি এখানে দিয়ে দিলাম। আশা করি এইগুলি মনে রাখলে তোমরা নিজেরা খুব ভালোভাবে প্যাকিং দক্ষতা নির্ণয় করতে পারবে, এবং এটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকবার এইচএস পরীক্ষাতে এটা নির্ণয় করতে দিয়েছে।